আজকের এই ভিডিওতে একটি বিষয়ে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি বা তোমাদের সাথে বিষয়টি শেয়ার করতে এসেছি। দেখো, আমি মনে করি আমার সাবস্ক্রাইবাররা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার্স। এই কথা ভেবে আমি আমার মনের খবরটা তোমাদের আমার জানানোর ইচ্ছা প্রকাশ করলো। তো প্রথম বলি, আজকের এই ভিডিওটা কিন্তু একটু অন্য ধরনের হবে। অন্য ধরনের বলতে এসএসসি সংক্রান্ত একটা বিষয়। দেখো, হয়তো ঘটনাটা শুনেছ আগে। তো এটা রিসেন্টলি কয়েকদিন আগে মহামান্য কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়। যে মামলাটা করেন এসএলএসটি একাদশ দ্বাদশের কোনো এক সাবজেক্টে ইন্টারভিউতে ডাক পাওয়া কোনো ক্যান্ডিডেট। তো তার বক্তব্য, নির্দিষ্ট ইন্টারভিউ শিডিউল ডেটে উনি হাজির হতে পারেননি। কারণটা হচ্ছে উনি খুবই ফিজিক্যালি উইক বা উনি ফিজিক্যালি ইলনেসের কারণে। তো যাই হোক, তিনি খুবই অসুস্থ, সেই কারণে উনি সেখানে শিডিউলে অংশগ্রহণ করতে পারেননি। তিনি হাইকোর্টে মামলা দায়ের করেছেন যে তাকে যেন পুনরায় ইন্টারভিউ কন্ডাক্ট করা হয়। এখানেই শেষ নয়, তার নির্দিষ্ট পছন্দ মতো জায়গায় এবং সেখানে তার পছন্দ মতো ডেট অনুযায়ী, অর্থাৎ ক্যান্ডিডেটের মানে পছন্দ মতো স্থান এবং পছন্দ মতো তারিখ অনুযায়ী কমিশন যেন পুনরায় সেই নির্দিষ্ট বিষয়ের ইন্টারভিউ তার জন্য কন্ডাক্ট করেন। এটি যখন সিঙ্গেল বেঞ্চে মামলাটি ওঠেন, তখন বিচারপতি মানবিকতার খাতিরে তাঁর কথাটি রাখেন এবং সেখানে এসএসসিকে নির্দেশ দেন যে তাকে যেন পুনরায় তার কথা মোতাবেক তার জন্য পুনরায় ইন্টারভিউ কন্ডাক্ট করা হয়। তো এই বিষয়টি মানে কে কিভাবে নেবে সেটা তার নিজস্ব বিষয়। তো এখানে এই এসএসসি তখন এই সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান। ডিভিশন বেঞ্চে এই মামলাটি যখন উত্থাপিত হয়, তখন বিচারপতি পরিষ্কার বলেন যে আজকের এই ক্যান্ডিডেটটা ফিজিক্যালি ইলনেসের কারণে ইন্টারভিউতে অ্যাটেন্ড করেননি এবং সেই মোতাবেক তার জন্য পুনরায় নতুন করে ইন্টারভিউ কন্ডাক্ট করতে হবে কমিশনকে। তো এটা যদি হয়, তাহলে এর পরে তো অনেক ক্যান্ডিডেট থাকতে পারেন যে যারা ইন্টারভিউতে অংশগ্রহণ করেননি কোনো কারণে, পুনরায় তারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের ইচ্ছা মতো, তাদের পছন্দ মতো জায়গায় বা ইচ্ছা মতো ডেট অনুসারে। তাহলে সেখানে স্কুল সার্ভিস কমিশন কি করবে? তাহলে কি সবার জন্য কি ইন্টারভিউ আলাদা করে কন্ডাক্ট করা সম্ভব হবে? এরপরে ক্লাস 9-10 ইন্টারভিউ প্রসেস শুরু হবে। সেখানে অনেকে তো এইভাবে ইন্টারভিউতে ইচ্ছা করে না গিয়েও সেখানে তো পরবর্তী ক্ষেত্রে তার ইচ্ছা মতো জায়গাতে সেটা কন্ডাক্ট করার আবদার রাখতে পারে। সেটা মানতে গেলে কি সামগ্রিক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে? কোন সম্পূর্ণ হবে? এরকম হাজার হাজার মামলা আসবে। এই বিষয়টা ডিভিশন বেঞ্চে সম্ভবত এটা খারিজ করে দেন বিচারপতি। বলেন যে নির্দিষ্ট শিডিউলের মধ্যে অসুবিধা সত্ত্বেও সেখানে ক্যান্ডিডেটকে হাজির হতে হবে। সেক্ষেত্রে তার জন্য কোনো আলাদা স্পেশাল বন্দোবস্ত করার এখানে অপশান রাখা হবে না। সেক্ষেত্রে এই প্রক্রিয়া কিন্তু সামগ্রিকভাবে অনেকটা লেন্দি হলেও হতে পারে বা লেন্দি হবে। কাজেই উনি এটাকে কিন্তু সাপোর্ট করেননি। সম্ভবত ডিভিশন বেঞ্চে মামলাটি খারিজ করে দেওয়া হয়। তো একটা বিষয় সত্যি যদি এখানে তাই হয়, তাহলে এরপরে তো অনেক ক্যান্ডিডেট সেখানে গিয়ে নতুন করে রিপ্রেজেন্ট করতে পারে যে আমিও ইন্টারভিউ দেওয়ার যোগ্য, আমি সেদিনে থাকতে পারিনি ইন্টারভিউতে, আমি সেখানে যেতে পারিনি। তো সেক্ষেত্রে তাহলে কমিশন কি সবার জন্য কি আলাদা করে কন্ডাক্ট করবে এই হচ্ছে আমাদের ইন্টারভিউ? তাহলে সামগ্রিক প্রক্রিয়াটা সম্পূর্ণ কি আদৌ কোনোদিন সম্ভব হবে? অর্থাৎ এই বিষয়টি
ওঠার পর থেকে বিভিন্ন মহলের নানা প্রশ্ন উঠছে। তো এখন তোমরাই বলো যে এই মামলাটা কতটা যুক্তিযুক্ত, যে বর্তমান দিনে হাইকোর্টে কি কি না বিষয়ে সেখানে মামলা হচ্ছে, তার একটা প্রকৃষ্ট উদাহরণ এখানে। তো যাই হোক, বিচার ব্যবস্থা করতে আমরা প্রত্যেকেই আস্থাশীল, আগেও ছিলাম, এখনো আছি, এরপরেও থাকবো। তো আজকে আমি এটুকুই আপডেট দেওয়ার ছিল। প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।